Assalamu alaikum, dear viewers. Welcome to my YouTube channel, English in Short Program. আজকে আমরা সেন্টেন্স পরিবর্তনে কমপ্লেক্স থেকে সিম্পল করার একটা নিয়ম শিখব। হ্যাঁ, যদি অ্যাজ বা সিন্স দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়, তাহলে সাবজেক্ট দুইটা যদি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট যদি একই হয়, তাহলে আমরা কীভাবে সেন্টেন্সটা সিম্পল করব এই নিয়মটা শিখব। তো পরীক্ষাতে যেরকম দেওয়া থাকে, যেমন যদি এরকম থাকে অ্যাজ বা সিন্স হি ওয়াজ লেজি, হ্যাঁ, হি উড নট শাইন ইন লাইফ, এরকম দেওয়া থাকলো এবং লেখা থাকলো থেকে যে মেক ইট সিম্পল, এটাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করো। তাহলে আমাদের প্রথম কাজ হবে সেন্টেন্সটা কোন সেন্টেন্স এটা আগে দেখা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাজ বা সিন্স দিয়ে শুরু হচ্ছে, সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হচ্ছে। তাহলে এখানে দুইটা পার্ট বা দুইটা ক্লজ আছে। অ্যাজ হি ওয়াজ লেজি, হ্যাঁ, যেহেতু সে ছিল অলস, তারপরে লিখছে হি কুড নট শাইন ইন লাইফ। তাহলে আমরা বুঝতে পারছি এটা হলো প্রিন্সিপাল ক্লজ, কুড নট শাইন ইন লাইফ, আর এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হচ্ছে। এখান দেখা যাচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট একই ব্যক্তি। তাহলে আমরা এই জাতীয় সেন্টেন্স যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এরকমতে শুরু হয়, তাহলে আমরা কী করবো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকলে এখানে আমরা এই জাতীয় সেন্টেন্সের এটাকে কী করবো? এটাকে আমরা কারণটা খুঁজবো। সিন্স হি ওয়াজ লেজি, যেহেতু সে ছিল অলস, তাহলে আমরা এখানে এই সিন্স বা অ্যাজের পরিবর্তে বিকজ লিখব। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা আমরা বুঝতে পারলাম কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, এখন আমরা এটা কি করবো হলো কমপ্লেক্সটাই করবো সিম্পল করবো। তাহলে সিম্পল করলে কী করবো আমরা? তাহলে আমরা এখানে অ্যাজ বা সিন্সের পরিবর্তে বিকজ অফ লিখবো। হ্যাঁ, বিকজ অফ, এখানে আমরা লিখতে পারি বিকজ অফ, আর এই হিটাকে আমরা এখানে মানে পজিটিভ ফর্মে নিয়ে আসবো। নমিনেটিভ আছে, পজিটিভ লিখবো হিজ, বিকজ অফ হিজ, এখানে ওয়াজের পরিবর্তে বিং লিখবো বিং, বিকজ অফ হিজ বিং লেজি, হ্যাঁ, লেজি, বিকজ অফ হিজ বিং লেজি। অথবা লেজি অ্যাডজেক্টিভটাকে নাউনে রূপান্তর করেও লেখা যাবে। আমরা এটুকু যদি না লিখি বিকজ অফ হিজ লেজি বিং লেজি, না লেখা বিকজ অফ হিজ লেজিনেসও লিখতে পারি, লেজিনেস, বিকজ অফ হিজ লেজিনেস, নাউন করে নিলাম, এটাও লেখা যাবে। বিকজ অফ হিজ বিং লেজি অথবা হিজ লেজিনেস, তারপরে আমরা প্রিন্সিপাল ক্লজটা বসে দিলাম হি কুড নট শাইন ইন লাইফ, এর লিখবো হি কুড নট, হ্যাঁ, কুড নট শাইন ইন লাইফ। হ্যাঁ, তাহলে অর্থ হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে অ্যাজ বা সিন্স হি ওয়াজ লেজি, যেহেতু সে ছিল অলস, হি কুড নট শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারে। আর সিম্পলে করলাম বিকজ অফ হিজ বিং লেজি, সে তার অলসতার কারণে, বিকজ অফ মানে কারণে, তার অলসতার কারণে হি কুড নট শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারে না। অথবা বিকজ অফ হিজ লেজিনেস, হ্যাঁ, এটার একটা, বিকজ অফ হিজ লেজিনেস, তার অলসতার জন্য, অলসতার কারণে হি কুড নট শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারে। তা আজকে এ পর্যন্তই, আবার দেখাবো ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।